আয়ো কি মজার কথা, কি আল্লাহ, কি মজার আল্লাহ। আল্লাহ কয় 1 মাস রোজা রাখবা আর আল্লাহ গিয়া তোমরা উপরে ফরজ করছো। আপনার যদি আমি এখনো মনে করেন 500 লোক আছেন, একটা কথা দেখায়, আমি যদি একজন কই আপনি ফানিত নাম্বার, আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দেখা আপনারা আমি ফানিত নামাইলেন 499 জন সকলে হোক না আমারে ফানিত নামাইলেন, এটা আপনার নামতে কষ্ট হইব। আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি, কই সেটা আমিও যদি নাম মালাই, তখন দেখবেন একটা সুইটটারও খাড়া করাই রাখুন যেত না। আমরা নামাম আস্তে আস্তে, সুইটটারটি দেখবেন আমরা মাথার উপরে ফাল দিয়ে উঠতে লাগবো, ঠিক নিও। তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বরকত, এটা আল্লাহ জানে। এর লাগে আল্লাহ কয় রোজা শুধু তোমরা রূপে ফরজ করছি না, হগলের রূপে রোজা ফরজ। এই কথা হইন না আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি পারে তাইলে আমরাও ফারাম নিও। হগলে যদি পারো তো আমরা পারতাম না, হগলে রোজা রেখা ফেললে আমরাও পারা। তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি আল্লাহ। আল্লাহ করছে কি রোজাটারে ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? কথা বলে কয় ভাগে? প্রথমে দিছে আপনার আইয়ামে 20, 3 দিন যে মাসে রোজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে। নবী যেদিন ডাক দিয়া সব উম্মতরা কয় ও তোমরা একটা কাম করো, ফাললে খেয়াল করে শব্দ উচ্চারণ খেয়াল করে, ফাললে তোমরা মাসে 3 দিন রোজা রাখো, 13, 14, 15। কি বাধ্যতামূলক না ফাললে? কথা বুঝছেন না? বুঝছেন না কথা? ফাললে থাইক্য, না ফাললে এটা জোরাজুরি নাই, তোমরা যারা যারা পারো থাইক্য। নবীজির কথা এত বেশি লাগে না, নবীজি দূর কইছে পরে দেখা যায় মাশাআল্লাহ হগলে হাফডা রাহন শুরু করে। নবী কইছে ফাললে আর হগলে রাহন শুরু করছে হাফডা। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনে আশেকে রাসূল, আমরা তো শুধু আশেকে রাসূল হইল একদিনের লাগিয়া 12ই রবিউল আউয়াল, একদিনের লেগে আশেকে জশ্নে জুলুস বার করে হগলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে পিকআপের ভিতরে আপনার ড্যাক সেট লাগাইয়া হগলে মিল্লা গান বাজাইতে আছে, নাচতে আছে, জশ্নে জুলুস মিছিল বার করছে। 12ই রবিউল আউয়াল শেষ, আশেকে রাসূলও শেষ। আশেকে রাসূল কোনো দিন, কোনো মাস, কোনো বছর, কোনো জিন্দেগির লগে কোনো যুগ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আশেকে রাসূল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে, তে হইল প্রকৃত আশেকে রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় পিছনে 2 জন কথা কয়। নবীর কানে আওয়াজটা চলে আসলো। আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন, ডাক দিয়া বললেন চুপ, বসো। বসে বলল সবাই। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বের হয়। মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বইসা রইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বসো, বিরক্ত করো না, বসো। সবাই কোন আমিন। নবীজি কইছে চুপ বসো। কইছে কানে? ওই একবারটা ভিতরে কথা কইছে, নবীজির কানে আওয়াজ ডাইছে। এবারে কইছে কথা কানে বসো। এবারও তো বইছে বইছে। আর নামাজের পরে যখন হগলে বাড়িছে, বাড়িয়া গিয়া দেখে রাস্তার মধ্যে এই একবারটা বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। তো যারা মসজিদেতে বাড়িছে তারা কয় ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রইছেন কিতে? ও আমি তো ওই বাজার করে যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে, আমার কানটা তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাইছে। সব ভালো লাগতো না? দাদা একটা কথা শুনলে বইয়া লাউন লাগে, তুমি চাইবা না কারে কইছে? কইছে তো মসজিদের ভিতরে একবার রে, তো তুমি বইছো কি? তা সাহাবা কান্দে আর কি কয় জানে? ভাই নবীজি বলছেন বসো। সুবহানাল্লাহ। নবীজি বলছেন বসো,
এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না। নবী বলছে বসো। আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে, ভাইও নবীর হুকুম শোনার পরে আমি বইসা গেছি। কয় আবার উঠা যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই। সাহাবা কান্দে আর কয় ভাই যেই নবীর কথা শুই নেই গোলাম বসে গেছে রাস্তায়, যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না। এটারে কয় আশেকের আছে, এটারে কয় আশেকের আছে। আমরা তো আওয়াজে পাকিস্তান, আশেকের আসল আমরা মুখে মুখে, কাজের বালা নাই, কাজের বালা নাই। মুসলমান বন্ধু শুনো, আল্লাহ রাব্বুল আলামিন রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, পূর্ববর্তী যত নবীর উম্মত গেছে সবার উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ করছে চারভাবে। নবীজি একদিন ডাক দিয়া কয় যারা ফারো মাসে 3টা রোজা রাখ। নবীজি কইছে যারা ফারো অভ্যাস করানোর লাগিয়া, কারণ আল্লাহ তো জানে আস্তে আস্তে তান্ডির 1 মাস রোজা রাখান লাগবো। আটকা যদি 2 মহিনা ফোজা দেয় তে লইতে পারতো না। এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমাণ বাড়ায়। আজ লইছে 8 মণ, কালকা লইছে 15 কেজি কইরা 30 কেজি, এরপরের দিন 1 মণ। বাড়ের ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায়। আল্লাহ বড় বুদ্ধি, আল্লাহ প্রথমে দিল সাউমে, এই যে সাউমে বীজ, যে আসাউল এই বীজে আয়াবে বীজ, 3 দিনের রোজা, মাসের ভিতরে ঐচ্ছিক, পাল্লা থাকো না পাল্লা নাই, থাকলে সোয়াব না থাকলে গোনা নাই। সাহাবারা 3 দিন রোজার অভ্যাস করে লাইছে। এরপরে নবীজি গেছে মদিনায়, সুবহানাল্লাহ কয় না, গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে মহরমের 10 তারিখ। নবীজি গো তারা এটি কি রোজা রাখে? কয় তারা মুসা নবীর কথা মনে করে আসে একদিন রোজা রাখে। কয় মুসা কি তারা আফননি? মুসা হইল আমার ভাই, আমার ভাই, আমার আফন মানুষ হইল মুসা। তারা মুসা নবীর ধর্মে ঠিক রাখছেনি, তারা এটারে ফুস লাগাই লাইছে। আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি না রাহাম। আবার আল্লাহর নবী একটা করে রোজা হগলে কইছে বাধ্যতামূলক রাহ। আশুরার রোজা, মহরমের 10 তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা। এবার সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো 1 দিন রাখে, আমরাও 1 দিন রাখলে কেমন হয়? নবীজিকে আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, অথবা আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, 3টা রোজা লগে মিলাইয়া রাখো। একটা রোজা ওই আশুরার রোজা রাখা মাক করু, লগে একটা মিলাইয়া রাখো, এটা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ কয় না? তাহলে প্রথমে দিছে এই যে কি কয় এই 3 দিনের রোজা, এরপরে দিছে 1 দিন বাধ্যতামূলক। এরপরে কোরআন শরীফ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রোজা ফরজ করে দিলাম, তোমরা সবাই রোজা রাখবা, কেউ বাদ যাইতে পারতা না, তবে একতারা বাদ আছে। একটু সুযোগ দিছে আল্লাহও। এই জায়গাটার ভিতরে ধনীর পক্ষে গেছে গো। আল্লাহ কইছে ধনী যারা তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা গরিব মিসকিনরে খাওয়াইলে রোজা না রাখলেও সারবো। এইরকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল। যারা ধনী মানুষ তারা রোজা রাখবো, ডাইরেক্ট টেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারবে। এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা